ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে ক্লাস 9-এর যে ইংলিশ সাজেশন রয়েছে তোমাদের ফেয়ারলি এক্সামিনেশন 2025-26 শিক্ষাবর্ষের জন্য তোমাদের লিটারেচার এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিব। ওকে, তো প্রথম আমরা সিলেবাসটা দেখে নিচ্ছি। সিলেবাসের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের প্রোজের মধ্যে রয়েছে এখানে দুটি অধ্যায়, দ্য ফান ডে 8 এবং দ্য সাউন্ড অফ মিউজিক। ওকে, তারপর আমাদের দুটি পোয়েম রয়েছে দেখতে পাচ্ছ, দ্য রোড নট টেকেন অ্যান্ড তোমাদের উইন্ড। ওকে, তারপর আমাদের সাপ্লিমেন্টারি দুটি অধ্যায় থাকবে এখানে, দ্য লস্ট অফ চেন এবং দ্য অ্যাডভেঞ্চার অফ টুটো। ওকে, তো এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করে দেব তোমাদের যে প্রুজ রয়েছে। ওকে, প্রুজ সম্পূর্ণ আলোচনা করে দেব। ওকে, মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রুজ এবং পোয়েম থেকে কত নম্বর থাকবে। প্রুজ এবং পোয়েম থেকে আমাদের টোটাল থাকবে আমাদের 28 নম্বর। ওকে, 28 নম্বর এবং সাপ্লিমেন্টারি আমাদের থাকবে 12 নম্বর। ওকে, টোটাল আমাদের 40 নম্বরের এক্সামিনেশন হবে। ওকে, প্রুজ এবং পোয়েম থেকে আমাদের 3 মার্কসের থাকবে 4টি কোশ্চেন এবং 5 মার্কসের দুটি পেসিস থাকবে এবং 6 মার্কসের থাকবে আমাদের একটি কোশ্চেন। ওকে, দুটি থাকবে, যে কোনো একটি আমরা আনসার করতে হবে। ওকে, টোটাল আমাদের 28 নম্বর। এবং নেক্সট আমাদের সাপ্লিমেন্টারি থেকে থাকবে, দেখতে পাচ্ছ 3 মার্কসের আমাদের থাকবে দুটি কোশ্চেন এবং 6 মার্কসের আমাদের একটি কোশ্চেন, কোনো পেসিস থাকবে না। 6 মার্কসের দুটি থেকে আমাদের একটি কোশ্চেন লিখতে হবে, দুটি কোশ্চেন থাকবে। তো আমাদের এখানে টোটাল কত নম্বর হলো? টোটাল হলো 12 নম্বর। ওকে, এই ভিডিওর মধ্যে তোমরা প্রুজের যতগুলি কোশ্চেন রয়েছে 3 মার্কস পেসিস এবং 6 মার্কস কোশ্চেন তা আলোচনা করে দেব। তো প্রুজের প্রথম অধ্যায়ে আমাদের রয়েছে দ্য ফান ডে হেড। ওকে, এটা আমাদের প্রুজ। ওকে, 3 মার্কস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী থাকবে দেখে নাও। প্রথম কোশ্চেন হলো আমাদের, হাউ ওল্ড ওয়াজ মার্জি অ্যান্ড টমি। মার্জি এবং টমির বয়স কত ছিল? হোয়াই ডিড মার্জিস মাদার সেন্ড ফর দি কান্ট্রি ইন্সপেক্টর। ওকে, কেন কান্ট্রি ইন্সপেক্টরকে ডেকে পাঠালেন মার্জিস মাদার? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এটা। তারপর আমাদের রয়েছে, হাউ ডিড টমি ডেসক্রাইব দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল। ওকে, এটা তোমাদের মডেল কোশ্চেনে আসা কোশ্চেন। তারপর আমাদের অর কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ সেম কোশ্চেন এটা, হোয়াট ডাজ টমি টেল মার্জি অ্যাবাউট স্কুল। স্কুল সম্পর্কে মার্জি কি বলেছিল? ওকে, এটা তোমাদের 2024 শিক্ষাবর্ষে চলে আসলো। ওকে, এই কোশ্চেনটা পড়ে নেবে। ওকে, নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াট ইজ টেলিবুক। টেলিবুক বলতে কি বুঝো? হোয়াট সাবজেক্ট ডিড টমি অ্যান্ড মার্জি লার্ন। ওকে, এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ মার্জিস স্কুল। মার্জির স্কুল কোথায় ছিল? হোয়াট ডিড মার্জি রাইট ইন হার ডায়েরি। ওকে, এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের, হাউ ডিড মার্জি লার্ন হার রিলেশন অন দ্য মেকানিক্যাল টিচার। ওকে, তোমাদের এটা ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর রয়েছে, why was Margie doing badly in geography? Where was Margie's school? Okay, very very important. তারপর আমাদের 7 নম্বর কোশ্চেন দেখে নাও, how does Tommy describe the old kind of teacher? Okay, old kind of teacher আলোচনা করবে, এটা তোমাদের very important কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আমাদের 6 মার্কস কোশ্চেন। ওকে, দেখতে পাচ্ছ আমাদের 6 মার্কস কোশ্চেনের মধ্যে এখানে রয়েছে, প্রথম কোশ্চেন 2024 শিক্ষাবর্ষে চলে আসলো, হোয়াই ডিড মার্জি হেট স্কুল। ওকে, স্কুলকে কেন ঘৃণা করত। তারপর, হোয়াই ডিড শি থিঙ্ক দ্যাট দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল মাস্ট হ্যাভ বিন ফান। তো এটা স্কিপ করবে। তারপর দেখতে পাচ্ছ, হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দি মেকানিক্যাল টিচার্স অ্যান্ড দ্য স্কুল রুম ড্যাট মার্জি অ্যান্ড টমি হ্যাভ in the story the fun day had. ওকে, ওয়ার্কবুক থেকে দেওয়া ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটি 2 নম্বরটা পড়বে। নেক্সট আমাদের এখানে পেসিস কোশ্চেন দেখতে পাচ্ছ, এক্সট্রা বেস কোশ্চেন তোমাদের 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ।
নেক্সট পেজে হলো আমাদের দেখতে পাচ্ছ, it was a very old book. Okay, Margie grandfather once said that when he was a little boy, his grandfather told him that there was a time when all stories were printed on paper. They turned the pages which were yellow and crinkly. It was awfully funny to read words that stood still instead of moving the way they were supposed to on a screen, you know. Okay, 1 মার্কসের 5 কোশ্চেন মেনশন করা আছে, তো আনসারগুলি দেখতে পাচ্ছ, আমি মেনশন করে দিলাম। প্রথম কোশ্চেন হলো আমাদের, why were the books page yellow? কেন বুকস পেজগুলি ইয়েলো ছিল? কারণ কেন? The books pages were yellow since it was so ancient. Okay, অনেকটা পুরানো ছিল। Which kind of books did Margie and Tommy enjoy? কোন ধরনের বুক এনজয় করেছিল? ই বুকস। ওকে, what do you think a telebook is? Telebook মানে কি? A book that is not printed on paper but one that can be read on a screen. Words move on the screen for the students to read. Okay, স্ক্রিনে যে সকল পিডিএফ, ওকে, পিডিএফ ফরম্যাট বা স্ক্রিনের মধ্যে যে টাইপিং রয়েছে সেগুলি টেলিবুক। ওকে, তারপর আমাদের 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, why did Tommy find the book a waste? বুককে কেন ওয়েস্ট বলেছে? ওকে, the word the page remained static in contrast to their telebook. He believed that after finishing a book one would just discard it. ওকে, তুমি কেন ওয়েস্ট বলেছে বুকটাকে? কারণ সে ভাবলো যে বুককে একবার ইউজ করার পর সেটাকে কি করা হয়? ডিসকার্ড করা হয়। ওকে, ফেলে দেওয়া হয়, তাই সেটাকে ওয়েস্ট বলে সম্বোধন করছে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 রয়েছে, হোয়ার ফ্রম দ্য অ্যাবভ এক্সট্রাক্ট বিন টেকেন? কোথায় থেকে উপরের এক্সট্রাক্টটি নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটি? দ্য অ্যাবভ এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্রোজ দ্য ফান ডে হেড। ওকে, নেক্সট চ্যাপ্টার দেখতে পাচ্ছ, দ্য সাউন্ড অফ মিউজিক। ওকে, দ্য সাউন্ড অফ মিউজিক হ্যাভ 2 পার্টস। ফার্স্ট পার্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে, হাউ ডিড এভলিন ইন্সপায়ার দ্য ডিফ চিলড্রেন? ওকে, এই কোশ্চেনটা তোমাদের 2024-এ অফিয়ারলিতে চলে আসে কোশ্চেন, তো তোমরা দেখে নেবে। তারপর আমাদের 2 নম্বর কোশ্চেন, নেম এভলিন গ্লেনিস মাদার। At what age was Evelyn Glennie's hearing problem discovered? When was it confirmed? ওকে, এভলিনের মায়ের নাম লিখবে এবং তার হিয়ারিং প্রবলেমটা কখন ডিসকভার হয়েছে এবং কখন এটা কনফার্ম হয়েছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন আমাদের 3 নম্বর, হোয়াট মেসেজ ডাজ এভলিন গ্লেনি লিভ ফর দ্য পিপল অ্যাবাউট মিউজিক? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। How old was Evelyn when she went to the Royal Academy of Music? How did Evelyn realize that the train was about to come? What had inspired Evelyn's hearing? Okay, এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। তারপর আমাদের রয়েছে 5 নম্বর কোশ্চেন, হাউ ডাজ এভলিন হিয়ার মিউজিক? আর কোশ্চেন দেখতে পাচ্ছ সেম কোশ্চেন, হু হেল্প এভলিন টু কন্টিনিউ মিউজিক? অথবা কোশ্চেন দেখতে পাচ্ছ এটা এভাবে আসতে পারে, হাউ ডিড পারকিউশনিস্ট রন ফরবেস হেল্প এভলিন টু পারসিউ মিউজিক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কোশ্চেন এখানে, হাউ ডিড রন ফরবেস, পারকিউশনিস্টের নাম কি ছিল? রন ফরবেস, টিচ এভলিন টু রেসপন্ড টু ডিফিকাল্ট সাউন্ড। ওকে, তো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়বে অবশ্যই। তারপর আমাদের 6, why did the head mistress ask Evelyn's parents to take her to a specialist? Very very important question. Okay, এখানে 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, why was Evelyn nervous as well as excited too? Okay, very important, দেখে নেবে। তারপর আমাদের রয়েছে describe how Evelyn become the top musician. কোশ্চেনটা তোমরা নোটবুকে পেয়ে যাবে, পড়ে নেবে। ওকে, তারপর আমাদের এখানে 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ,
নেম দ্য ভেরিয়াস প্লেসেস অ্যান্ড কজেস ফর এভলিন পারফরমেন্স। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোটবুক তোমাদের পেয়ে যাবে। তারপর আমাদের এভরিথিং সাডেনলি লুক ব্ল্যাক এক্সপ্লেইন। ওকে, সব কিছু সাডেনলি কেন ব্ল্যাক হয়ে গেছিলো ফর এভলিন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ এভলিনস অ্যাচিভমেন্ট আফটার অডিশনিং ইন রয়্যাল একাডেমি অফ মিউজিক। ওকে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তারপর আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড এভলিন সে মেন বুশি ব্রিজ গিভ মি ট্রাভেল। আমাদের নোটবুক 48 নম্বর প্রকাশনের মধ্যে পেয়ে যাবে। ওকে, দ্য 6 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড এভলিন সিক্রেট অফ সাকসেস অ্যান্ড হোয়াট মেসেজ ডিড শি গিভ টু অ্যাচিভার্স। ওকে, এভলিন আমাদের কি মেসেজ দিয়েছে এবং সিক্রেট অফ সাকসেস কি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের অর কোশ্চেন সেম প্রসেসে দেখতে পাচ্ছ, রাইট ডাউন দ্য এভলিন মেসেজ ফর ম্যানকাইন্ড দ্য পিপল। তোমাদের নোটবুকে দেখতে পাবে কোশ্চেন আনসার, হাউ ডাজ এভলিন ফিল অর সেন্স মিউজিক হার ডিফনেস। ওকে, এটা তোমরা পেয়ে যাবে। এটি অর কোশ্চেন, সেম কোশ্চেন 2 নম্বরের সাথে দেখতে পাচ্ছ, হাউ ডাজ এভলিন ফিল মিউজিক অর সেন্স মিউজিক ডিসপাইট হার ডিফনেস। ওকে, অর কোশ্চেন আমাদের, হাউ ডিড পারকিউশনিস্ট রন ফরবিস এনকারেজ এভলিন টু বিকাম এ গ্রেট পারকিউশনিস্ট। ওকে, তোমাদের এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, সেকেন্ড পার্ট রয়েছে দ্য সাউন্ড অফ মিউজিকের। ওয়ান হলো আমাদের, হোয়ার ডিড বিসমিল্লাহ খান প্লে দ্য সেনাই অন 15 আগস্ট 1947? Why was the event historical? Very very important question. Okay, next question, name any 2 foreign places where Bismillah Khan had his performance. তারপর, who is the father and grandfather of Bismillah Khan? Okay, very very important questions. তোমাদের নোটবুক থেকে দেওয়া, where was the Shenai played traditionally? How did Bismillah Khan change this? Okay, আমাদের এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। The next question, who banned the playing of Pangi? পাঙ্গিকে কে ব্যান করেছে? Who developed it later into well-known Shenai? How did it done? Okay, very very important questions. So answer তোমাদের এখানে মেনশন করে দিলাম। Emperor Aurangzeb banned the playing of Pangi in the royal residence because it considered it a noise maker. ওকে, বয়স ছিল সেটা খুবই তীক্ষ্ণ ছিল, তাই ঔরঙ্গজেব কী করলো, পাঙ্গিকে ব্যান করে দিল এবং সেটা পরবর্তীকালে কিসে পরিণত হয়? ওকে, সেনায় পরিণত হয়। সেটা কে ট্রান্সফার করেছে? Later, a barber, okay, a barber from a family of professional musicians improved the Pangi and development it into the Shenai. Okay, how was it done? কিভাবে এটা তৈরি করেছিল দেখে নাও। He used a long and wider hollow stem and making 7 holes in it. The opening and closing of these holes produce soft and sweet sound, transforming the instruments into a more melodious and suitable for auspicious occasions. Okay, specially occasioner জন্য এটা ব্যবহার করা হয় শানাইকে। এখানে 5 নম্বর কোশ্চেন দেখে নাও, how does Bismillah Khan look at his roads? Okay, very very important, তোমাদের ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন। আমাদের 6 নম্বর, why did Bismillah Khan refuse to start a Shenai school in US? US এর মধ্যে যে সেনাই স্কুল গঠন করার কথা ছিল সেটা কেন গঠন করেনি বিসমিল্লাহ খান? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের, why did Aurangzeb ban the playing of Pangi? ওকে, এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। সেম কোশ্চেন আমাদের অর কোশ্চেন দেখ, which musical instrument was banned by the emperor and why? ওকে, এইভাবে আসতে পারে কোশ্চেনটা, তোমাদের রিপিট হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখতে পাচ্ছ, হাউ ইজ সেনাই ডিফারেন্ট ফ্রম পাঙ্গি? ওকে, পাঙ্গির থেকে সেনাইটা কীভাবে ডিফারেন্ট? ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য নেক্সট কোশ্চেন 6 মার্কস কোশ্চেন। ওকে,
তো এই অধ্যায় থেকে আমরা 6 মার্কস কোশ্চেন একটি পড়ে নেব। দেখে নাও। ডিসকাস দ্য অ্যাচিভমেন্ট অফ বিসমিল্লাহ খান অ্যাজ এ সেনাই মেস্ট্রো। ওকে, সেনাই মেস্ট্রো হিসেবে বিসমিল্লাহ খানের যে অবদান রয়েছে সেটা আমরা আলোচনা করব। এটা তোমাদের ওয়ার্কবুকসের কোশ্চেন। তারপর দেখতে পাচ্ছ অর কোশ্চেন, সেম কোশ্চেন এইভাবে আসতে পারে। গিভ এ ব্রিফ ক্যারেক্টার স্কেচ অফ বিসমিল্লাহ খান ইন দ্য সাউন্ড অফ মিউজিক। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমাদের আনসার এখানে অ্যাড করে দিলাম, ভেরি ইজি প্রসেসে দেখে নেবে। বেসিস কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে, এক্সট্রা বেস কোশ্চেন 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। স্ক্রিনশট দিয়ে নাও তোমরা। আনসার সহকারে এড করে দিলাম, দেখতে পাচ্ছ। সেকেন্ড পেসিস রয়েছে আমাদের এখানে, দেখতে পাচ্ছ সেকেন্ড পেসিস এক্সট্রা বেস কোশ্চেন। হু হোয়ার বিসমিল্লাহ খানস অ্যানসেস্টরস। তারপর হোয়াট ডিড বিসমিল্লাহ খান ডু মোস্টলি অ্যাজ এ চাইল্ড। তারপর আমাদের এখানে when did বিসমিল্লাহ খান গেট দ্য কান্ট্রিজ হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ড অফ ভারত রত্ন। ওকে, তারপর দেখতে পাচ্ছ find a word from the pieces which means very old. Okay, then after আমাদের এখানে where from the above extract been taken. Okay, তো তোমাদের আনসারগুলি আমি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছ পেসিসটা পড়বে, পরে তোমরা আনসারগুলি দেবে। তো আমাদের এই অবধি ছিল দুটি চ্যাপ্টার ডিসকাশন, প্রুজ ডিসকাশন। নেক্সটে আমরা পোয়েম ডিসকাশন করে দিব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।